নারী ছাড়া পৃথিবীর ইতিহাসে কোনো আন্দোলন কখনোই সফল হয়নি। শেখ হাসিনা বলল, যখন নারী শিক্ষার্থীরা বের হয়ে এসেছে তখন আমি আসলে এক ধরনের আতঙ্কিত হয়ে পড়েছি। শেখ হাসিনা ওই সময় কথা বলেছিল। আমি আপনি যতটা না প্রতিবাদ করছি, আওয়ামী লীগ এই ঘটনা আরও বেশি তুলে ধরছে। মাগুরাতে যে শিশুটি আসলে ধর্ষণের শিকার হয়েছে, সেটি আসলে তার পারিবারিক নির্যাতনের একটি চিত্র, এবং এরপরে সিরিজ আমরা ধর্ষণের ঘটনা আমাদের সামনে আসছে। দেখেন, এর আগে আমরা দেখেছি যে একটা বাড়িতে যখন আগুন লাগে, আশপাশের আরও বাড়িতে বলেন, অন্য জেলায় বলেন, বিভিন্ন জায়গায় সিরিজ অগ্নিসংযোগ বা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঠিক একইভাবে আমরা এই সময় দেখছি, বিশেষ করে শিশুদের উপর এই ধরনের জুলুম নির্যাতন চলছে। এটি কি আসলে এই মুহূর্তেই চলছে নাকি সবসময় এরকম হয়ে থাকে? গ্রামগঞ্জে, পাড়া মহল্লায়, মফস্বলে আসলে সবসময় এই ধরনের ঘটনা ঘটে থাকে। কোনো ঘটনা টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়া হয়, কোনো ঘটনা গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসিত হয়, কিন্তু এই ঘটনাগুলো আসলে ঘটছে। একটি ঘটনা এনিহাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, গণমাধ্যমে এসেছে, এই কারণে আলোচনা চলছে, এবং সেই আলোচনার সূত্র ধরেই কিন্তু আরও বিভিন্ন ঘটনা সামনে আসছে। অর্থাৎ একটি চিত্র আমাদের সামনে ভেসে আসলো যে বাংলাদেশে এই ধরনের নির্যাতন, নিপীড়ন, শিশুদেরকে ধর্ষণ করা, জোরপূর্বক অন্যায়, অনিয়ম, সেই ঘটনাগুলো আমাদের সামনে এসেছে। আমি মনে করি যে এইটা শুধুমাত্র এই এক সপ্তাহ চিত্র না। বাংলাদেশে সবসময় নারীদের উপর নির্যাতন, শিশুদের উপর নির্যাতন, এই ঘটনা আসলে সবসময় ঘটে থাকে। তো এক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? দেখেন, এই গণ অভ্যুত্থানে নারীদের ব্যাপক ভূমিকা রয়েছে। শুধুমাত্র এই গণ অভ্যুত্থান না, আপনি ৭১-এর মহান মুক্তিযুদ্ধ বলেন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, সর্বশেষ ২৪-এর গণ অভ্যুত্থান। নারীরা যখন রাজপথে নেমেছে তখন কিন্তু পুরুষরা সাহস এবং শক্তি পেয়েছে। নারী ছাড়া পৃথিবীর ইতিহাসে কোনো আন্দোলন কখনোই সফল হয়নি। শেখ হাসিনার একটি কথা নিশ্চয়ই আপনি ভুলে যাবেন না। ১৮ সালে যখন আমাদের উপরে ৮ এপ্রিল রাতে দমনপীড়ন চলছে, তখন রকেয়া হলের শিক্ষার্থীরা গেট ভেঙে বের হয়ে আসলো, মিছিল শুরু করলো। তখন শেখ হাসিনা বলল, যখন নারী শিক্ষার্থীরা বের হয়ে এসেছে তখন আমি আসলে এক ধরনের আতঙ্কিত হয়ে পড়েছি। শেখ হাসিনা ওই সময় কথা বলেছিল। ঠিক একইভাবে যখন এই গণ অভ্যুত্থানে নারীরা বের হয়ে এসেছে, শেখ হাসিনা আসলে তিনি টের পেয়ে গেছেন যে আমার পতন নিশ্চিত। এই কারণে কিন্তু দেখেন, সে তার আত্মীয় স্বজন, তার ভাতিজা ভাস্তি বলেন, তার বংশের সবাইকে কিন্তু সে আগে বিদেশে পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি যেটি মনে করি যে বাংলাদেশে নারীদের উপর যে ধরনের জুলুম চলছে, এটি শুধুমাত্র এই মুহূর্তে না, এটি আসলে ৭১-এর পর থেকে আসলে এই দেশে এই ধরনের ঘটনা অহরহ ঘটছে। এখন আমাদের উচিত এই ঘটনাগুলো থামানো। আর আপনি যেটি বললেন, যেটি আসলে আমাদের মনোযোগতার সাথে কতটুকু এটির চেয়ে আপনি এর মধ্যে কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা? এর মধ্যেও কি কোনো মনে করেন যে এখন এই যে আপনি যেমনটা বললেন যে সিরিজ চলছে, এর মধ্যে কি কোনো অন্য কোনো কাহিনী মনে করছেন, না এটা সামাজিকই আসলে অবক্ষয় মনে করছেন? দেখেন, অবশ্যই এটি আসলে আমাদের সামাজিক এবং নৈতিক অবক্ষয়, এবং আমি আগেই বলেছি যে এইটি শুধুমাত্র এখনকার ঘটনা না। এই অবক্ষয়ের শিকার কিন্তু আমরা সবসময় হয়েছি, আমরা সবসময় এই অবক্ষয়ের মধ্যে রয়েছি। আর ষড়যন্ত্রের যে কথা বললেন, অবশ্যই আমি মনে করি যে এই ঘটনাকে এইভাবে সামনে আনা, এইভাবে তুলে ধরা, এইভাবে সম্প্রচার করা, এর ভিতরে অবশ্যই ষড়যন্ত্র রয়েছে। তুলে ধরবে না, যেটা ঘটছে সেই বিষয়গুলো তো আমি বলছি এটি সবসময় ঘটছে, এটি শুধুমাত্র এখন না, এটি সবসময় ঘটছে। তাহলে তো আপনার যেটি করতে হবে যে সবসময় এই ঘটনা এইভাবেই তুলে ধরতে হবে। এখন এই ঘটনাকে আপনি দেখতে পাচ্ছেন যে ওই মাগুরার ঘটনার পরে অন্য জায়গায় কি এই ঘটনা বন্ধ হয়েছে? ওইখানে তো মাগুরার ঘটনার পরে সারা দেশে প্রতিবাদ চলছে, সারা দেশের মানুষ রাজপথে নেমেছে, কিন্তু বন্ধ হয়েছে? বন্ধ তো হয়নি। তার মানে এইখান থেকে প্রমাণিত হচ্ছে যে এই ঘটনা আমাদের নিত্যদিনের চিত্র। এই ঘটনা ঘরে, ঘরের বাইরে, অফিসে, অন্যান্য জায়গায়, কর্মক্ষেত্রে নারীরা সব ধরনের লাঞ্ছনার শিকার সবসময় হচ্ছে। কিন্তু এই ঘটনা এখন হঠাৎ করে কেন এইভাবে দেখানো হচ্ছে? এর পিছনে আসলে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা? দেখেন, আপনি যদি আওয়ামী লীগের যারা রয়েছে, ছাত্রলীগের যারা রয়েছে, বিদেশে যারা অবস্থান করছে, তাদের সমর্থকরা তাদের ফেসবুকের পোস্টগুলো দেখেন, তারা কি বলছে? আজকে বাংলাদেশ ধর্ষণের একটি পণ্যভূমিতে পরিণত হয়েছে। তারা যেভাবে তুলে ধরছে বিষয়গুলো, আমি আপনি যতটা না প্রতিবাদ করছি, আওয়ামী লীগ এই ঘটনা আরও বেশি তুলে ধরছে। তার মানে কি? তার মানে আন্তর্জাতিক মহলের কাছে আওয়ামী লীগ তুলে ধরতে চাচ্ছে যে বাংলাদেশের নারীরা নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার, ধর্ষণের শিকার। যে নারীরা বিপ্লবে ভূমিকা রাখলো, সেই নারীরা ডক্টর ইউনূসের আমলেও এই ধরনের
আপনার নিপীড়নের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। অবশ্যই আমার কাছে মনে হয় যে এই ঘটনা আসলে কিছুটা আসলে প্রশ্নবিদ্ধ করার জন্য নানান ধরনের ঘটনা আবার পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে কিনা সেটিও কিন্তু আমাদের দেখার খতিয়ে বিষয়। দেখা দরকার।